ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, থার্ড সেমিস্টার, গুহপালের বই থেকে নোটস করা আছে। অ্যান্ড আজকে সেকেন্ড ক্লাস, চ্যাপ্টার 1, ইউনিট 1, পার্ট 2 ক্লাস। আগের ভিডিও ওটা যারা দেখোনি তারা দেখে নেবে। তো আজকের ক্লাসে প্রথমেই যেটা রয়েছে, পাইথন প্রম্পট কি। পাইথন প্রম্পট হচ্ছে 3টে গ্রেটার দেন চিহ্ন পরপর থাকবে, 3টে। এই যে দেখো, 3টে গ্রেটার দেন চিহ্ন এভাবে পরপর থাকবে। তো পাইথন প্রম্পট এটি প্রাইমারি প্রম্পট কমেন্টকে এক্সিকিউট করে। এরপর আছে পাইথন সেকেন্ডারি প্রম্পট। পাইথন সেকেন্ডারি প্রম্পট যেটি, এটি 3টি ডট চিহ্ন, 3টা ডট চিহ্ন। এর কাজ ইনপুট বেশি দেওয়া হয় কম্পিউটারকে। ইনপুট, কম্পিউটারে আমরা যে তথ্য দিয়ে থাকি তাকে ইনপুট বলা হয়। তো বেশি তথ্য দেওয়া যায় এই 3টি ডটের দ্বারা। এই 3টা ডটকে বলা হয় পাইথন সেকেন্ডারি প্রম্পট। এবার পাইথনে ফাইল সেভ করার জন্য আমাদের যেমন HTML, ক্লাস 11-এ HTML ছিল, HTML সেভ করার জন্য কি লিখতে হতো, .html। ঠিক এইভাবেই পাইথনে কোনো একটা ফাইল সেভ করার জন্য .py লিখতে হয়। এবার পাইথনের হ্যাশ চিহ্ন দ্বারা কোনো কমেন্ট লেখা হয়ে থাকে। পাইথনের তাহলে বৈশিষ্ট্যগুলি কি? পাইথনের বৈশিষ্ট্য হলো পাইথন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। স্বাচ্ছন্দ্যে নিজের ইচ্ছে কাজ করতে পারে। বিভিন্ন যে কোনো প্ল্যাটফর্ম বলো না কেন, সেই যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সব প্ল্যাটফর্মেই প্রায় কাজ করতে পারে স্বাচ্ছন্দ্যে। এবার 2 নম্বর পয়েন্ট, পাইথন একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। পাইথন, এটা মনে রাখবে, এটা কোয়েশ্চেন আসে এইভাবে যে পাইথন একটি ফ্রি সফটওয়্যার, পাইথন একটি ওপেন সোর্স সফটওয়্যার। আবার দুটো অপশন দিয়ে দিল। এবার অপশন এতে আছে ফ্রি সফটওয়্যার, অপশন বিতে রয়েছে ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে অ্যান্সার হবে এ এবং বি উভয়। তো পাইথন একটি ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার, মনে রাখবে। অ্যান্ড এর ফলে নিজস্ব জ্ঞান দ্বারাই জটিল জটিল সমস্যা সমাধান করে ফেলে। জটিল জটিল যে সমস্যা রয়েছে, মানে কম্পিউটারের মধ্যেও বিভিন্ন দেখবে ম্যাথ যেটা মানুষের পক্ষে করা সম্ভবই না, এমনিতে খুব অনেকক্ষণ টাইম লাগে, সেটা কিন্তু এই পাইথনের দ্বারা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, খুব তাড়াতাড়ি হয়, খুব সহজে হয়ে যায়। নেক্সট 3 নম্বর পয়েন্ট, এটি শক্তিশালী লাইব্রেরি সমৃদ্ধ অত্যন্ত সহজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে পাইথন একটি কি, প্রথম দিন ক্লাসে বলেছিলাম পাইথন হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর পয়েন্ট, পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আগেরটা ছিল এটি একটি শক্তিশালী, অর্থাৎ পাইথন একটি শক্তিশালী লাইব্রেরি সমৃদ্ধ অত্যন্ত সহজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার 5 নম্বর পয়েন্টে আছে পাইথন সাধারণ ক্ষেত্রগুলিতে ব্যবহারযোগ্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফলে এটি ব্যবহার করে যে কোনো ধরনের প্রোগ্রাম সহজেই লেখা যায়। তাহলে পাইথনকে ইউজ করে যে কোনো ধরনের প্রোগ্রাম যদি আমরা লিখতে চাই সেটা কিন্তু খুব সহজে হয়ে যায়, যা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হয় না। যেমন জাভা, C++ এগুলোতে হয় না, পাইথনে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবং খুব সহজেই হয়ে যায়। অপশন বললাম। 6 নম্বরে বলা হয়েছে এটি ইন্টারপ্রেটার সিস্টেমে চলে, অর্থাৎ কোড লেখার সাথে সাথে এক্সিকিউট করা হয়। ইন্টারপ্রেটার সিস্টেমে এটি চলে এবং এটি কোড লেখার সাথে সাথে কিন্তু এক্সিকিউট করা হয় ইন্টারপ্রেটার। তাহলে এখানেও একটা কোয়েশ্চেন হতে পারে যে পাইথন এটি ইন্টারপ্রেটার সিস্টেমে চলে। বিবৃতি, তারপরে কারণ দেওয়া হলো, রিজন দেওয়া হলো, আর দেওয়া হলো কোড লেখার সাথে সাথে বিবৃতি দেওয়া হলো কোড লেখার সাথে সাথে এক্সিকিউট করা হয় পাইথন প্রোগ্রামে। আর কারণটা দেওয়া হলো এটি ইন্টারপ্রেটার সিস্টেমে চলে। তাহলে কি হবে, এ এবং বি, অর্থাৎ অ্যাসারশন এবং রিজন, এ অ্যান্ড আর উভয়ই সত্য এবং আর এর সঠিক কারণ। 7 নম্বর পয়েন্টে পাইথন ইংরেজি ভাষার অনুরূপ একটি সাধারণ সিনট্যাক্স রয়েছে, পাইথনের মধ্যে রয়েছে, যা প্রোগ্রাম ডেভেলপারদের কম লাইনে প্রোগ্রাম লিখতে সাহায্য করে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।